নমস্কার বন্ধুরা, আমি পম্পা আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। তো মাঝে মাঝে বিকেলবেলা এরকম ঘুরতে বেরোলে কিন্তু মনটা বেশ ফুরফুরে হয়ে যায়। আর চারিদিকে কি সুন্দর ওয়েদার ছিল ওই দিনকে, দারুণ, আকাশটাও যেন অন্যরকমভাবে সেজে উঠেছিল। তো আমরা যথারীতি ঘুরতে বেরিয়ে পড়েছি। ঘুরতে ঘুরতে দেখুন চলে এসেছি আমরা বসিরহাট রোডে। তো এখানে একটা ক্যাফে ছিল, এই ক্যাফেটা খুব সুন্দর ছিল। আর এখানে তন্দুরি চা তৈরি করছিল দেখছিলাম। তো তন্দুরি চা খেতে তো বেশ পছন্দ করি, তাই বসেই পড়লাম এক কাপ তন্দুরি চা খাওয়ার লোভে। তো এখানে তন্দুরি চা খেতে খেতে আরও টুকিটাকি অনেক কিছু অর্ডার দিয়ে দিলাম। একে একে সবগুলো আইটেম দিয়ে দিল, আর সব কটা আইটেমের টেস্ট না পুরো মুখে লেগে থাকার মতো। প্রত্যেকটা রান্না বান্নাই বেশ সুন্দর ছিল। তো সন্ধ্যার সময়টা বেশ কিছুক্ষণ ক্যাফেতে টাইম কাটালাম। তো এখান থেকে সবাই মিলে ডিসাইড করলাম যে চলো আর একটু ঘুরে আসা যাক। তো ঘুরতে ঘুরতে দেখুন কোথায় চলে গিয়েছিলাম আমরা। তো কর্তামশাই গাড়ি চালাচ্ছিল, আর আমাদেরকে না বলে গাড়ি চালিয়ে নিয়ে চলে গেল সোজা টাকিতে। কারণ ওখান থেকে টাকি বেশি দূর ছিল না। বলল এত দূর এসছি যখন, চলো সন্ধ্যাবেলা নির্জন টাকিটা একটু দেখে আসি। কিন্তু গিয়ে দেখি সন্ধ্যাবেলা টাকিটা ঠিক নির্জন না, এখন টাকিতেও না দীঘার মতোই সেম শুরু হয়ে গিয়েছে। প্রচণ্ড ভিড় থাকে, এখানেও এখন প্রচুর মানুষ থাকে রাত্রিবেলায়। আমরা এখানে এসছিলাম ওই রাত্রি 8:30টার সময়। এসে দেখি তখনও ওই ঘাটের পাড়টায় প্রচুর লোক বসে রয়েছে। আর এখানে কিন্তু এখন প্রচুর হোটেল করে দিয়েছে, কারণ এখানে নিরিবিলি সময় কাটানোর জন্য মানুষ এখন এখানে এসে থাকে। আর হোটেলগুলো বেশ সুন্দর রয়েছে। আপনারাও চাইলে একটা দিনের জন্য এখানে এসে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে যেতে পারেন। আমরা আর আজকে এখানে থাকবো না, যেহেতু আমরা কোনো প্রিপারেশন নিয়ে আসিনি, হুট করে ঘুরতে চলে এসেছিলাম। তাই এখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো বাবিনরা একটু জাম্পিংয়ে লাফিয়ে নিল। তারপরে এই দেখুন এই জায়গাটা বেশ পছন্দ হলো, ওখানে একটু ঘুরে ফিরে সময় কাটিয়ে নিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। তো আস্তে আস্তে দেখুন এই সোনা হোটেলে দাঁড়ালাম। হোটেলটা দেখলাম বেশ সুন্দর, আর এখানে নাকি মটকা বিরিয়ানি বেস্ট। তো তার জন্য মটকা বিরিয়ানি খাওয়ার জন্য চলে আসলাম এই সোনা হোটেলে। তো এখানে ভেতরে চলে আসলাম। এসে দেখুন হোটেলটা কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো। এসেই মনটা পুরো ভালো হয়ে গেল। এরকম সুন্দর একটা হোটেলে খাওয়া দাওয়া করতে কিন্তু বেশ ভালো লাগে। কথায় আছে আগে দর্শনদারি পরে গুণ বিচারি। তো এরকম সুন্দরভাবে ডেকোরেশন দেখে মনটা ভালো হয়ে গেল। এখানে বসে খাবার অর্ডার দিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যেই দেখুন আমাদের জন্য খাবার চলে আসলো। আমরা অর্ডার দিয়েছিলাম এই দেখুন, এখানে যেহেতু মটকা বিরিয়ানি বেস্ট, তো ওটাই অর্ডার দিয়ে দিয়েছিলাম। এই দেখুন এবার প্লেটে ঢেলে নিলাম। তো গরম গরম মটকা বিরিয়ানি সামনে রয়েছে, আগেই খেয়ে নিলাম। আর সঙ্গে কিন্তু আরও অনেক কিছু আইটেম অর্ডার দিয়েছিলাম। তো খাবারগুলোর টেস্ট প্রত্যেকটা বেস্ট ছিল। আর শেষ পাতে খেয়ে নিয়েছিলাম এরকম ফিরনি। বিরিয়ানি খাওয়ার পরে না একটু ফিরনি খেতে মনটা বেশ চাইতো, তার জন্য শেষ পাতে একটু ফিরনিটা খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেকটা রাত হয়েছে, বাড়ি ফিরতে ফিরতে ওই রাত 12টা 12:30 বেজে গিয়েছিল। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। টাটা।